এখানে আমার আস্তে আস্তে করে ব্লু কালারটা আমি কমপ্লিট করে নিলাম। এবার এর ভেতরেই যে লাভ সাইনটাকে একটু শ্যাডো পোর্শনগুলো ক্লিয়ার করে নেব। মিডিল বরাবর আমি সিলভার কালার ইউজ করব। সিলভার কালারটা দিয়ে আমি মিডিল বরাবর সিলভার কালারটা দেওয়ার জন্য শ্যাডো জিনিসটা খুব দেখতে ভালো লাগবে। এবং সাইড বরাবর আমি আরও ডার্ক পিঙ্ক কালার ইউজ করব, যাতে শ্যাডোটা আমরা ভালোভাবে বুঝতে পারি। যেটা হার্টের সিম্বলটা করার জন্য আমি সাইড বরাবর আমি খয়েরি কালারটা দিয়ে দেব, আরও যাতে শ্যাডোটা খুব ভালোভাবে ফুটে ওঠে। এখানে আমার দেখো শ্যাডোটা কমপ্লিট হয়ে গেছে। এটা এবার ব্লু কালারের যেটা লাভ সাইন রয়েছে সেটাকে ক্লিয়ার করব। সেম ভাবে ওটারও কাজ করব। মিডিল বরাবর সিলভার কালার করে ব্রাইটনেসটা একটু কমিয়ে দেব। কালারের যে ব্রাইটনেসটা আছে সেটা কমিয়ে দেব সিলভার কালার দিয়ে। আস্তে আস্তে করে সাইড বরাবর সেম ভাবে ব্ল্যাক কালার ইউজ করব। এক্ষেত্রে ব্ল্যাকটা দিলাম এই জন্যই, ব্ল্যাকটা ব্লুর ওপর শ্যাডো তৈরি করতে সাহায্য করবে। এবার কি করব, যে লেখাগুলো যেটা রয়েছে গোল্ডেন কালার দিয়ে লিখে নেব আস্তে আস্তে করে। এখানে আমি অভ্র কোনো ব্যবহার করব না, আমি লেখাটা পুরো গোল্ডেন কালার দিয়েই লেখার চেষ্টা করব। পুরো লেখাটা আস্তে আস্তে করে আমি গোল্ডেন কালার দিয়ে কভার করব। এই গরমে অনেকের অভ্রের কাজ করতে প্রবলেম হয়, সেক্ষেত্রে গোল্ডেন কালার দিয়ে করলে অনেকটাই বেটার হবে এবং ইজিলি কাজটা করতে পারবে। যেখানে বৃষ্টির প্রবলেম থাকবে বা জলে ধুয়ে যাওয়ার প্রবলেম থাকবে, সেই ক্ষেত্রে অভ্রের কাজটা অফ করে দিয়ে আমরা যদি কালারের কাজটা করি তাহলে সেক্ষেত্রে বৃষ্টিতে ধুয়ে যাওয়া বা বোর্ডটা নষ্ট হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না। সেক্ষেত্রে আস্তে আস্তে করে আমার লেখাটাকে কমপ্লিট করতেছি, তো ততক্ষণ আমরা নেক্সট পর্বের দিকে এগোচ্ছি। আমরা এই যে লেখার কাটিংগুলো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে, ভালো করে দেখতে পারো যাদের বুঝতে অসুবিধা রয়েছে। এই লেখার কাটিংটা স্টাইলটা সেমভাবে অন্য একটা ভিডিওতেও আমি দেখিয়েছি তোমাদের।
লেখাগুলো আপাতত আমার কমপ্লিট হয়ে গিয়েছে এখানে। এবার কি করব, মিডিল বরাবর এটাকে সেভ করে কেটে নেব। কাটিংটা না করলে তাহলে লেখাটা সুন্দর লাগবে না। মিডিল বরাবর যে গ্যাপগুলো রয়েছে সেই গ্যাপগুলো কেটে নেব, যাতে দেখতে লেখাটা খুবই সুন্দর লাগে দেখতে। দেখো আমি শুভর মিডিল বরাবর কেটে নিলাম, সেটা দেখতে লেখাটা আরও সুন্দর লাগছে। এইভাবে সেমভাবে আমি যতগুলো লেখা রয়েছে সবগুলোর মিডিল বরাবর কেটে নেব। লেখার যে সিম্বলগুলো রয়েছে সেগুলো যাতে আরও ভালোভাবে ফুটে ওঠে। এবার আস্তে আস্তে করে এটাকে সেট আপ করার পালা। পেছনে ফেভিকল লাগিয়ে সেটাকে সেট করে দেব বোর্ডটার সাথে। আমার দেখাতে একটু অসুবিধা হচ্ছে, ক্যামেরার মুভমেন্টটা একটু প্রবলেম হচ্ছে, স্ট্যান্ডের সাহায্যে রেকর্ডিং করছি, তাই পুরো ভিডিওটা তোমাদের দেখাতে পারছি না, তার জন্য আমি দুঃখিত। এবার আস্তে আস্তে করে এই যে লাভ সাইনের চারপাশে গোল্ডেন কালারের একটা বর্ডার করে দেবো প্রথমে। যাতে গোল্ডেন কালার দেওয়ার কারণ এই জন্যই, এই লাভ সাইনটা আরও যাতে বেটার দেখতে লাগে এবং গ্লেজি ভাবটা অনেকটাই আসে এখানে। আস্তে আস্তে করে আমি পুরো লাভ সাইনটাতে আমি বর্ডার করে নিচ্ছি গোল্ডেন কালার দিয়ে, এবং একটা প্রজাপতি দুটো সাইডে করে নেব। এই দুটো সাইডে গ্যাপ যেটা রয়েছে গ্যাপটা কভার করার জন্য প্রজাপতি করে নেব দু সাইডে, এবং মিডল বরাবর কয়েকটা গোল করে নেব। এবং এই গোল্ডেনের সাইড বরাবর ব্ল্যাক কালার দিয়ে কভার করে নেব, যাতে গোল্ডেন কালারটা আরো বেশি ফুটে ওঠে। প্রজাপতির কালারটাকেও ব্ল্যাক কালার দিয়ে কাটিং করে নেব। দেখো অনেকটা আমার লেখাটা সুন্দর লাগছে দেখতে এখন। আশা করি ভিডিওটা তোমাদেরই সবাইয়েরই কাজে লাগবে, যারা নতুন কাজ শিখছো তাদের জন্য অনেকটাই হেল্পফুল হয়ে উঠবে।
ভিডিওটা এখানেই শেষ করব। আশা করি ভিডিওটা তোমাদের সবাইয়ের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো বেশি বেশি করে, কমেন্টে জানাও কেমন হয়েছে, আর কমেন্টে বলো তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও, কী ধরনের ভিডিও তোমাদের হলে ভালো হয় সেটা জানালে আমার ভীষণ ভালো হয় তোমাদেরকে ভিডিও বানানো। আমি চেষ্টা করি সবসময় নতুন কিছু বানানোর জন্য, যাতে সবাইরই ভালো লাগে সেটা। এখনই যেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তোমাদের সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। আবার দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। সবাই ভালো থেকো।